হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের আমার রাতের মেনুতে থাকবে ডিম ভাপা, তার সাথে গরম গরম ভাত, আলু মাখা, টমেটো পোড়া। কার কার এসব খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কিভাবে আমি বানাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এবারে একে একে ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা ডিম আমি উল্টে পাল্টে ভেজে নিলাম খড়া খড়া করে। এবার আমি এগুলো নামিয়ে নেব। ডিম ভাপাটা বানানোর জন্য আমি কিছুটা মশলা করেছি। সেটা হলো কিছুটা পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, সাথে আছে একটু টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করব। এটাই হচ্ছে আমার ডিম ভাপার মশলা। হয়ে গিয়েছে, আমি ডিমগুলো নামিয়ে নিলাম। আর খুব হালকা হাতে আস্তেভাবে নামাতে হবে, কারণ তাছাড়া কুসুমগুলো বেরিয়ে চলে আসবে ডিম থেকে। মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে চা ছাঁকনা দিয়ে আমি মশলাটাকে একটু জল দিয়ে বাটির মধ্যে ছেঁকে নেব, কারণ এগুলো এরকম দিয়ে দিলে ভালো লাগবে না। একটু পাতলা জলের মতো দেওয়া হলে বেশ ভালো লাগবে খেতে। আর এটা বেশ চাপচাপ ভালো লাগবে না, যেহেতু সর্ষেটা আছে, চোখাগুলো ছেড়ে এসেছে, ওই জন্য। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার আমি রেডি করব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু হলুদ, একটু নুন, কারণ ডিমগুলো ভাজার সময় তো নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি। দিয়ে দিলাম একটুখানি সর্ষের একটুখানি তেল। আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গিয়েছে। আমি এবারে পরপর ডিমগুলো সাজিয়ে নেব। আর একটু গ্যাসটা অফ করে রেখেছি, কারণ বেশিক্ষণ ফুটতে দিলে সর্ষে দিয়ে আছে তিতো লাগবে, ওই কারণে। এবারে আমি পরপর ডিমগুলো সাজিয়ে দেওয়ার পর আমি একবার সিদ্ধ হতে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো সাজিয়ে নিলাম। এবারে এর উপরে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা অন করে। আমি করছি, দেখি কেমন হয় খেতে। কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর কেমন হয় খেতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকে ফার্স্ট টাইমে আমি চেষ্টা করলাম, কোনোদিনও তার আগে করা হয়নি। আচ্ছা, দেখা যাক ফ্রেন্ড। দেখতে তো ভালোই হয়েছে, খেতে কীরকম হয় দেখা যাক। ফার্স্ট টাইমে করলাম। আর কেটে রাখা কটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমার এটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। বাই বাই ফ্রেন্ড, কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লেগেছে।